প্রতিদিনের মতোই আজকেও কিন্তু সকাল সকাল চা করা থেকে ব্লগটা শুরু করলাম। আসলে ওই সকালবেলায় বাসি কাজ তো করা হয় না, মাই করে, সে কারণেই কিন্তু আর সকাল থেকে ব্লগটা শুরু করতে পারি না। সকালবেলায় উঠে মুখ টুক দিয়ে ফ্রেশ হয়ে নিয়েছি, তারপর সোজা চলে এসেছি রান্নাঘরে। আর রান্নাঘরে এসে দেখো সকলের জন্য চা করে নিয়েছি। আর আজ কিন্তু গরুর দুধের দুধ চা করেছি। আসলে এই কাল দুধ নিয়ে এসেছিল, তো দুধটা জাল করে রেখেছিলাম আর উনুনে জাল করেছিলাম বলে এত সুন্দর সর পড়েছে। আর তাই দেখে আর লোভ সামলাতে পারলাম না। আসলে অনেক দিন পর তো গরুর দুধের চা খাচ্ছি, আর এরকম ঘরোয়া গরুর দুধ, মানে একদম খাঁটি গরুর দুধ যেটাকে বলে। তো এত সুন্দর সর পড়েছে, তাই সর টর দিয়ে সুন্দর করে চাটা বানিয়ে নিলাম। তো চা বানিয়ে নিয়ে দেখো সোজা চায়ের থালা নিয়ে কিন্তু আমি উঠোনে চলে এসেছি। এই যে উঠোনে আগুন জ্বালিয়েছে, ভাই বোন বসে আছে। আসলে বেশ কয়েকদিন যাবত না খুব ঠান্ডা পড়েছে, দিনের বেলা তো একদম রোদ্দুর উঠছে না, আর সারাদিন ধরে এতটাই ঠান্ডা পড়ছে আগুন না জ্বালিয়ে থাকাই যাচ্ছে না। তাই দেখো সকাল সকাল ওরা মুখ টুক দিয়ে আগুন জ্বালিয়েছে, আর আমি চাটা করে নিয়ে আগুনের পাড়ে নিয়ে এসে সকলে মিলে কিন্তু চা বিস্কিট খেয়ে এনেছি। তো যাই হোক, সারাদিন ধরে তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে অনেক গল্প হবে, কথা হবে। চলো আগে নিজের পরিচয়টা দিয়ে নিই। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো সকলে ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও খুব ভালো আছি। জলপাইগুড়ি জেলার এই ছোট্ট গ্রাম থেকে আমি মামনির সংসারের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করে দিয়েছি। আমি আশা করছি আজকের ব্লগটিও তোমাদের খুব ভালো লাগবে, তাই সম্পূর্ণ ব্লগটি জুড়ে আমার সাথে থাকার অনুরোধ রইল। ঘড়ির কাঁটায় বেলা বেজেছিল সকাল 9টা, আর সকাল 9টা থেকেই আমি তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করে দিয়েছি। যারা নতুন এসেছো, আমার ব্লগটি যদি ভালো লাগে প্লিজ একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা আগের থেকেই আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ, আর আমার মন থেকে অনেক 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 ভালোবাসা। এমনিতেই বাবার বাড়িতে আছি, তার উপর আবার খুব ঠান্ডা পড়েছে, তাই কিন্তু ঘুম থেকে উঠতে অনেকটাই বেলা হয়ে গেছে। তাই 9টা থেকেই কিন্তু ব্লগটা শুরু করেছি। তো ব্লগটা শুরু করেছি তোমরা দেখলেই 9টা থেকে। সকালবেলায় চাটা খেয়ে নিয়েই কিন্তু সোজা আবারও চলে এসেছি আমি রান্নাঘরে এসে একটুখানি সকালের খাবারের জন্য দুধ দিয়ে সেমাই বানিয়ে নিয়েছি। তো তোমরা তো দেখলে, আসলে প্রতিদিন ভাত ওই খিচুড়ি টিচুড়ি খাওয়া হয়, তো তাই আজ একটু সেমাই বানিয়েছি। তো সেমাই বানিয়ে বাচ্চাদের খেতে দিয়ে আমি কিন্তু দেখো ছাগলটা নিয়ে সোজা চলে এসেছি এই মাঠে। আসলে কি বলতো, ছাগলটা ভাই দেয়, কিন্তু ভাই আজকে একটু কাজে বেরিয়েছে, আর ও না মানে চিল্লাচ্ছিল ম্যা করে। তাই আমি ভেবেছি যে না, বাড়িতে রেখে লাভ নেই, আমি একটু দিয়ে আসি। তাই ছাগলটাকে এখানে বেঁধে দিলাম, আর এখানে ওই জলের ঘাসগুলো খুব সুন্দর হয়েছে, তো বেশ ভালো খায়, সে কারণে এখানে বেঁধে দিয়েছি, ভাই বলেছিল। তো তারপর দেখো এদিকে চলে এসেছি গরুর কাছে, দেখলাম এই গরুগুলো এখানে বাঁধা আছে, বেশ কিছু পায়খানা করে রেখেছে, মানে গরুর গোবর। আর এত সুন্দর গোবর দেখে আর লোভ সামলাতে পারলাম না, তাই দুটো প্লাস্টিক দিয়ে কিন্তু আমি গোবরগুলোকে এখান থেকে তুলে নিলাম। ওই পাশের বাড়ির ভাস্তিটার থেকে দুটো প্লাস্টিক চেয়ে নিলাম, কারণ আমি তো আর জানি না এখানে গোবর আছে, আমি তো শুধু ছাগল নিয়ে এসেছি। তাই ভাস্তির থেকে দুটো প্লাস্টিক চেয়ে গোবর নিয়ে আমি কিন্তু একদম সোজা চলে এলাম বাড়িতে। আর বাড়িতে এসে দেখো আবারও কাজ শুরু করে দিয়েছি, এই ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। আসলে সব ঘর দোরগুলো আগে ঝাড়ু দিয়েছিলাম, কিন্তু আবারও একটুখানি ঝাড়ু দিয়ে নিচ্ছি, কারণ ওই গোবর নিয়ে এসেছি। তো ভাবলাম যেহেতু গোবরটা নিয়ে এসেছি তো ফেলে রেখে লাভ নেই, আর মা তো সবসময় মোছামুছি করে, তো আজকে একটু ঘর দোরগুলো মুছে দিই। কারণ একটুখানি আমরা যদি কাজকর্ম করি মা একটু রেহাই পাবে, কারণ সবসময় সারা বছর ধরে তো মা এই কাজগুলোই করে এসেছে। আর এই একচালা ছাপড়া ঘরটার মধ্যে যেভাবে মায়েরা থাকে দেখো, ঘরে একটুও জায়গা নেই। দেখেছো, একটা ছাপড়া ঘর, সেখানে আবার দুটো রুম, এক রুমে রান্নাবান্না হয়, এক রুমে থাকা হয়। আর বারান্দাগুলো দেখো একদম জিনিসপত্র দিয়ে ভর্তি। আসলে মায়েদের যে আগের ঘরটা ছিল সেই ঘরটা ভেঙে নতুন করে ঘর তুলছে আর কি। তো এখন আপাতত এই ঘরেই থাকা হচ্ছে। আগে এ ঘরে বিছানা ছিল, কিন্তু লোকজন আসলে পরে থাকা হতো, তেমন একটা থাকা হতো না। এখন এটাই পার্মানেন্ট ঘর হয়ে গেছে, যতদিন না ঘরটা কমপ্লিট হচ্ছে। আর ঘরটায় দেখো কত হাড়ে ধুলো বেরিয়েছে, কি বলতো, ধুলো মানে ঘরের চারিদিকটা আর উঠোনটার মধ্যে এত বালি, সে কারণেই কিন্তু পায়ে পায়ে বালিগুলো গিয়ে এত হারে ধুলো হয়। সকালবেলায় ঝাড়ু দিয়েছে, তারপর এই যে বাইরের এই কাঠের শোকেসটা,
এই শোকেসটা না এই দেখো এই ঢাকনাটা দিয়ে ঢেকে রাখে। আসলে ওই ধুলোবালি পড়ে তো প্রচুর ধুলো পড়ে যায়, সে কারণে মা করে কি এই মানে চাদর টাদরগুলো দিয়ে বেশ ঢেকে রাখে, তাহলে একটু ভালো থাকে। তো আমি করলাম কি এগুলোকে একটু সুন্দর করে ভাঁজ করে রাখলাম আর শোকেসটাকে একটুখানি মুছে দিচ্ছি, কারণ বেশ ধুলো পড়েছে। মা যদিও মোছে, আসলে সব সময় তো ইচ্ছে করে না, সে কারণেই আমি ভাবছি যে না, যেহেতু এগুলো মোছা খোছা করবো তো সব কিছু একটুখানি মুছে দিই। তাই সব শোকেস টোকেসগুলো, ঘরের শোকেস, ড্রেসিং টেবিল, বাইরের দুটো শোকেস, ওগুলো সব কিন্তু আমি সুন্দর করে মুছলাম। মুছে টুচে নিয়ে দেখো সুন্দর করে ঝাড়ু দিয়ে নিচ্ছি, কারণ ঘরটা এখন মুছবো, তো মোছার আগে যদি ঝাড়ু না দিই না তাহলে সব বালিগুলো মোছার সময় কিন্তু একদম বালতিতে জড়ো হয়ে যাবে আর মোছা ভালো হবে না। তাই সুন্দর করে আগে ঘরগুলোকে ঝাড়ু দিয়ে নিলাম। ঝাড়ু দিয়ে নিয়ে তারপর দেখো এই জায়গাটা ঝাড়ু দিচ্ছি। আর তোমরা দেখতেই পাচ্ছ কি হারে উঠোনে বালি, আসলে উঠোনটাতে মাটি কাটতে হবে, তো ভালো মাটি পাওয়া যাচ্ছে না বলে মা এখনো পর্যন্ত কাটছে না। ভালো মাটি পাওয়া গেলেই উঠোনে মাটি ফেলবে, সে কারণে ওভাবেই আছে। আর দেখো ঘরটা মুছছি, মানে শুকনো হয়ে যায় তো, আর মাটির কাঁচা ঘর তো গোবর মাটি দিয়ে মুছলে বেশ ভালো লাগে। তবে নিস্টিচগুলো না আমি আর বেশি হাত বাড়াইনি, আসলে মা প্রতিদিনই মোছে, প্রতিদিন বলবো না, 2-1 দিন পর পর মোছে আর নিস্টিচগুলো মোছে। আর তারপরেও না এত ইঁদুরের অত্যাচার, ঘরে ইঁদুরে মাটি টাটি তুলে একাকার করে রাখে। তো আমার আসলে অনেক দিন থেকে এই ঘরটর মোছার অভ্যেস নেই বলে আমি আর তলে টলে ভালো করে মুছলাম না, শুধুমাত্র যতটুকু জায়গা হাতে পাওয়া যায় ততটুকু জায়গায় সুন্দর করে গোবর দিয়ে মুছে রাখছি। আসলে কি বলো তো, এইটুকু যদি মুছে দিই তবুও তো মায়ের অনেকটা আগাবে, সবসময় তো মা করে। আর তাছাড়া এত হারে ঠান্ডা পড়েছে, মায়ের তো এখন বয়স হয়ে গেছে না, এই কাজগুলো যদি সকাল সকাল জলের কাজ করে না তাহলে ঠান্ডা লেগে যায়। সে কারণেই ভাবলাম যে না, ঘরটা আমিই মুছে দিই। তবুও মা বারণ করেছে, বললো তোরা 2 দিনের জন্য এসেছিস, ঘর দোরগুলো মুছতে হবে না, আমি মুছে নেব। তবুও ভাবলাম না, মুছে দিয়ে যাই, যতই হোক মা তো বলো কষ্ট হয়, মা এগুলো একা একা করে। তো জানি না কবে ঘরদোর ঠিক হবে, তারপর হয়তো মায়ের মোছা ঘোছাটা একটু কমবে, কারণ আমরা জন্ম থেকে দেখে এসেছি যে মা এভাবেই ঘরদোর কিন্তু মুছে পরিপাটি করে রাখে। তবে কি বলো তো, এরকম মাটির ঘরেও কিন্তু আমাদের বাড়িতে খুবই শান্তিপ্রিয়, কারণ হচ্ছে আমাদের মানে পাকা ঘর দোর বড় বাড়ি না থাকতে পারে, তবুও কিন্তু আমাদের বাড়িতে একটা শান্তি, একটা আনন্দ, মিল মহব্বত আছে, যেটা অন্যান্য বাড়িতে হয়তো দেখা যায় না। সবার বাড়িতে বলছি না, কিছু কিছু বাড়িতে। তো যাই হোক, আর দেখো এখানে একটা কিন্তু গ্যাসের ট্যাঙ্কিও রেখেছে, আসলে ডবল ট্যাঙ্কি তো, রান্নাঘরে জায়গা নেই, এক সাইডে উনুন এক সাইডে গ্যাস, তো একদমই জায়গা নেই। তোমাদের দেখতেই পাচ্ছ কতটুকু ছোট ছাপড়া একচালা ঘরের মধ্যেই থাকা, রান্না বান্না সব কিছু জিনিসপত্র নিয়ে থাকা হয়, সে কারণে জায়গা নেই বলে একটা ট্যাঙ্কি ঘরে রেখেছে আর একটা ট্যাঙ্কি কিন্তু এখানে বারান্দায় রেখেছে। তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে দেখো ঘরের ভিতরটা, তারপর ওই বারান্দার এই দিকটা না একটুখানি বেড়া দিয়ে দিয়েছে। আসলে বর্ষাকালে বৃষ্টি পড়লে না শোকেসটা ভিজে যায়, ভিজে গিয়ে নষ্ট হয়ে যাবে, সে কারণে এই ভাঙা টাঙা বেড়াটাই এখানে দিয়ে রেখেছে। তো জলটা তাহলে পড়ে না, সে কারণে ভাই বেঁধে দিয়েছিল এই বেড়াটাকে। আর এই বেড়াটা এখন ওভাবেই আছে, আর বেড়ার ওপাশে কিছু কাঠ আছে, যেগুলো প্রয়োজনীয় দরকারি কাঠ, সেগুলো রেখেছে যেন ভিজে না যায়। তো ওই দিকটাও মুছে নিয়েছি, এখন এই দিকটাও মুছে নিচ্ছি। তবে মাটি গোবর দিয়ে এরকম করে বেশ অনেক দিন পর ঘর মুছছি, তো খুব ভালো লাগছে জানো তো, কারণ অনেক দিন আগে মুছেছিলাম যখন বাবার বাড়িতে ছিলাম, তারপর তো আর বিয়ে হয়ে যাওয়ার পর আর মাটির ঘর সেভাবে মোছা হয় না। তো তবুও অনেকদিন পর মুছে, আগের মতো ভালো করে মুছতে পারছি না, তবুও ভালো লাগছে, এই মুছতে বেশ ভালো লাগছে। তবে মা বলেছে উঠোন টুটনগুলো মুছতে হবে না, শুধুমাত্র ঘরটা মুছেছিস ওভাবেই রেখে দে। আর আকাশের পরিস্থিতিও ভালো না, ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছিল, তবুও জানো তো আমি বসে থাকিনি, আমি ভাবছি জানো যতটুকু করা যায় করে দিই, কারণ আমি চলে গেলে তো মাকে আবার একা একাই করতে হবে, তাই না? তবে কি বলো তো, মুছতে কিন্তু আমার বেশ ভালোই লাগছে, আসলে বেশ অনেকদিন পর মুছছি তো। আর এদিকে আমি মোছা গোছা করছি, আর মা ওইদিকে অল্প একটু চাল ভিজিয়েছে, আর ভাই দেখো গাছের থেকে বেশ কয়েকটা নারকেল পেড়ে নিয়েছে। আমাদের ওখানে একটা নারকেল গাছ আছে, তো নারকেল গাছটা তেমন একটা ভালো নয়, তেমন একটা বড় নয়, তবুও বেশ নারকেলগুলো ফলে, আর নারকেলগুলো বেশ ভালো জানো তো, ছোট ছোট নারকেল কিন্তু ভেতরের গোড়টা বেশ বড়। তো ভাই বেশ কিছু নারকেল পেড়ে নিয়েছে, তো আমি যেহেতু ঘরগুলো মুছেছি আর উনুনটাতে রান্নাবান্না হয়েছে, তো ভাবছি যে উনুনটাকে এভাবে রেখে দেবো না, মুছে দিই, কারণ মা তো প্রতিদিনই রান্নাবান্নার পরে এই উনুনটা মুছে দেয়। কারণ কি বলো তো, এই উনুনটাতে রান্নাবান্না হলে পরে না মুছলে না, যদিও আমাদের বাড়িতে কুকুর টুকুর নেই তবুও তো বলা যায় না, তাই হচ্ছে মা মুছে দেয়। আর বাইরের উনুন সবসময় দেখা যায় কালি টালি থাকলে বিশ্রী লাগে, তাই আমি কিন্তু আজকে উনুনটাকে মুছে দিলাম। আর বেশ ভালো লাগছে, কিন্তু কি বলো তো, মুছতে গিয়ে যেমন ভালো লাগছে তেমন খারাপও লাগছে, এত হারে বালি, যতবার মুছতে যাচ্ছি ততবার জানো তো উল্টে উল্টে আসছে, ততবার উল্টে উল্টে আসছে। তো মাকে বললাম মা তুমি কিভাবে এইভাবে মোছা গোছা করো, মা বললো ওভাবেই করি। তো যাই হোক, মাটি ফেললে হয়তো ভালো হবে,
তো ওই দিকটা মুছেছি। আর দেখো কি পরিমাণে মানে জল প্রয়োজন হচ্ছে মোছার জন্য। আর ওইদিকে দেখো ওই যে সকালবেলা আগুনটা ধরিয়েছিল সেই আগুনটা কিন্তু সারা দিন ধরে জ্বলছে। আসলে ওই ঠান্ডাটা অতিরিক্ত পরিমাণ পড়েছে তো সে কারণে, কারণ ওই একটু একটু কাজকর্ম করার পর সকলেই ওই হাত গরম করছে, ওখানে বসছে। আর পাশেই দেখো সামটা ধুয়ে রেখেছে, বললাম না মা একটুখানি চাল ভিজিয়েছে, চাল গুঁড়ো করবে। আসলে আমাদের জন্য একটুখানি পিঠে বানানো হবে। মা বাড়িতে আসলে পরে মা এগুলোই করে, মেয়েরা যখন আসে। আর আমরা তো অনেকদিন পর পর বাড়িতে আসি, যখন দু বোন আসি তখন মা আর কি এই পিঠে পায়েস এটা সেটা ভালো মন্দ খাবার দাবারের বেশ ব্যবস্থা করে। তো মাকে না করেছিলাম তবুও শুনলো না, তো মা কিন্তু গুঁড়ো ভিজিয়েছে। আর দেখো ভাস্তা উঠোনে খেলছে, তো ও বারবার পাড়িয়ে পাড়িয়ে যাচ্ছিল, তো ওকে বলছিলাম পারাস না। আর পাড়ালে পরে না মানে নিচ থেকে একদম পায়ের সাথে কি বলবো উল্টে চলে আসে জানো তো। তবুও যাই হোক, বলতে বলতে এত ভালো করে মুছতে পারছি না, ওই অনেকদিন পর মুছছি তো বেশ কষ্ট হচ্ছে, তবুও মানে মুছে দিলাম আর কি। তো মোছা কচা কমপ্লিট হয়ে গেছে, সারাদিন পেরিয়ে গেছে, স্নান টান সবার হয়ে গেছে। এখন বাজে বিকেল 4টে। দেখো উনুন আগুনটা কিন্তু এখনও জ্বলছে, ওই যে সকালের আগুন সারাদিন ধরে। আর এইদিকে মা চাল গুঁড়ো করছে আর আমি হচ্ছে টেকে টেকে দিচ্ছে। আর ভাই দেখো নারকেলগুলো ছোলাচ্ছে। নারকেলগুলো খুব বেশি বড় না, তবুও দেখো গোটগুলো কিন্তু বেশ বড় বড় হয়েছে, দেখেছো। তো যাই হোক বন্ধুরা, আজকে এই পর্যন্তই শ্যুট করেছি। সব মিলিয়ে আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না। আর আজকের ব্লগে যদি কিছু ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবেই আমার পাশে থেকো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের পরিবারের সকলকে নিয়ে ভালো থেকো। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো ব্লগের সাথে। ততক্ষণে